হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি, কিন্তু এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কিন্তু প্রায় সব রান্নাতেই প্রয়োজন হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে বাসায় কীভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় খুব সহজে সেই টেকনিকটাই দেখিয়ে দেব। প্রায় বিভিন্ন ফ্রাই আইটেমে কিন্তু ব্রেড ক্রাম্বস লাগে, আমরা বাজার থেকে ব্রেড ক্রাম্বস কিনে নিয়ে আসি। তো আপনাদেরকে এখন আর বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না, বাসায় ব্রেড ক্রাম্বস না থাকলেও খুব সহজে আপনারা এইভাবে ঘরে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এই ব্রেড ক্রাম্বসটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। তো ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ব্রেড। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড যেটা আছে সেটাও নিতে পারেন। এটা ছোট সাইজের যে ব্রেডটা আছে সেটাই নিয়েছি, আপনারা বড় ব্রেডটাও নিতে পারেন। আমি 5-6 পিসের মতো পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এই পাউরুটিটা দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্বস করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই পাউরুটির সাইডের যে ধারগুলো আছে এগুলো কেটেও ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন, বা শুধু ভিতরে সাদা অংশটা দিয়েও ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। আমি আজকে এই সম্পূর্ণ পাউরুটিটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এই জন্য এখানে আমি এক মিক্সার গ্রাইন্ডারের যে মিক্সির যে ছোট জারটা আছে সেটা নিয়েছি। একবারে ছোট জারটাই নিয়ে নেবেন, দেখবেন এই মাঝখানের যে ব্লেডটা আছে এটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করব। আপনারা একটু চেষ্টা করবেন এই ছোট জারের মধ্যেই এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করার, তাহলে ব্রেড ক্রাম্বসটা খুব সুন্দরভাবে হয়। এখন এই পাউরুটি স্লাইসগুলো আমি হাত দিয়ে এরকম ছিঁড়ে দিচ্ছি, আপনারা একটু ছিঁড়ে ছোট করে তারপর দিয়ে দেবেন, তাতে করে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। বিভিন্ন চিকেন ফ্রাই বা চপ, কাবাব, যে কোনো আইটেমে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বসটা প্রয়োজন পড়েই থাকে। কিন্তু দেখবেন বাজার থেকে ব্রেড ক্রাম্বস সবসময় কেনা হয় না, আবার কিনলেও দেখবেন প্রচুর দাম থাকে, আবার হাতের কাছে অনেক সময় ব্রেড ক্রাম্বস থাকেও না, ঘরে দেখবেন শেষ হয়ে যায়। আপনারা যদি এরকম পাউরুটি থাকে তাহলে খুব সহজে ঘরে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখবেন পাউরুটির কিন্তু আমরা বাসায় না খেলে পরে শক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু আর খাওয়া যায় না। আপনারা সেই পাউরুটিগুলো ফেলে দেবেন না, এইভাবে আপনারা মিক্সিতে দিয়ে খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। এবং এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু ফ্রিজে যদি আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন প্রায় মাসখানেকের মতো ভালো থাকে। আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা তখন ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করতে পারবেন। এবার মিক্সিতে দিয়ে আমি 2 মিনিট এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ টাইম ঘোরাবেন না, একদম পাউডার হয়ে যাবে, ঠিক এরকম হবে। কিন্তু আমি জাস্ট 2 মিনিট এটাকে হাই হিটে ঘুরিয়ে নিয়েছি, 2 মিনিটের বেশি ঘোরাবেন না। আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যে বাসায় তৈরি ব্রেড ক্রাম্বস এটা কিন্তু বোঝাই যাবে না। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা দিয়ে আপনারা যে কোনো ফ্রাই আইটেম করে দেখবেন উপরে কিন্তু খুব সুন্দর একটা কোটিং পড়ে। বিভিন্ন চিকেন ফ্রাইয়ে আপনারা এই রেসিপিটা ইউজ করতে পারেন। এই ব্রেড ক্রাম্বস দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার আইটেম হয়, আমি সেগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্রেড ক্রাম্বসটা ঘরে তৈরি হলে পরেও দোকানের চেয়ে কোনো অংশেই কম না, বরং আরও ভালো ব্রেড ক্রাম্বস হয়। এটা দিয়ে কোটিং করলে খুব ভালোভাবে কোটিং করা যায়। আমি একটা প্লেটে আপনাদের এই ব্রেড ক্রাম্বসটা ঢেলে দেখাচ্ছি, দেখুন। আপনারা কিন্তু আমি হোয়াইট ব্রেড দিয়ে করেছি, ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন এই ব্রেড ক্রাম্বসটা, তাতে কোনো সমস্যা নেই। আমি প্রায় 5-6টার মতো স্লাইস নিয়েছি, অথচ দেখুন কতগুলো ব্রেড ক্রাম্বস হয়ে গেছে। আমি এইভাবে ব্রেড ক্রাম্বস করে তারপর এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই। আমি দেখেছি মাস খানেকের মতো এটা ভালো থাকে। 1 মাসের বেশি আর রাখবেন না, প্রায় 1 মাসের মতো এটা খুব সুন্দরভাবে রেখে আপনারা বিভিন্ন রেসিপিতে এই ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। আশা করি এখন থেকে আপনারা বাসায় খুব সহজে এইভাবে পাউরুটির স্লাইস দিয়ে ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি বা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি কিন্তু সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।